Assalamu alaikum. Welcome back to my online class. My dear students, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। তো সবাইকে রমজানুল মোবারক জানিয়ে আজকের ক্লাস শুরু করলাম। প্রথমেই পরিচয়টা দিয়ে নিচ্ছি। I am তাহমিনা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, পুলিশ লাইন হাই স্কুল, কুমিল্লা। My dear students, তোমাদের সিলেবাস বেসড আজকে যে টপিকস নিয়ে হাজির হয়েছি, তোমরা অবশ্যই বই খাতা নিয়ে বসে পড়ো। টুডেস টপিক ট্রান্সলেশন মেথড অন প্রেজেন্ট টেন্স। ট্রান্সলেশন মেথড অন প্রেজেন্ট টেন্সের উপরে টেন্সের আইডিয়া দেওয়া হবে, তারপর এর সাথে রিলেটেড যে তোমাদের সিলেবাসে দেওয়া আছে ট্রান্সলেশন, তারই একটা দিক নির্দেশনা নিয়ে আজকে হাজির হলাম। তো বি রেডি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সিমটম। প্রথমেই চেনার উপায় জানতে হবে তোমাদেরকে। কিভাবে চিনবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? চেনার উপায় হচ্ছে ক্রিয়া শেষে ই, অ, উ, এ, ও, ন থাকবে। হ্যাঁ, তোমাদের সহজে বোধগম্য বা মনে রাখার জন্য এভাবে শর্টলি নিয়ে আসলাম যে ক্রিয়া শেষে ই, অ, উ, এ, ও, ন থাকবে। ই, অ, উ, এ, ও, ন। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরপরই ভার্বের অবস্থান, তারপর একটা অবজেক্ট থাকবে। তো প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সের আরেকটা বিষয় তোমাদের ধারণা থাকতে হবে, সেটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস বসবে নিয়ম অনুসারে। আমরা যদি ডিরেক্ট বলি যে ভার্বের শেষে এস ইয়েস বসে, তাহলে আমাদের এই বলার ভুলের কারণে এটা আমাদের বহুল প্রচলিত একটা ভুল। আমরা এইভাবে বলে ফেলি যে ভার্বের শেষে এস বা ইয়েস বসে, তাহলে তো এস বসালেও অ্যাকুরেট হওয়ার কথা, বা ভার্বের শেষে ইয়েস বসালেও অ্যাকুরেট হওয়ার কথা। তো সেই জন্য আমাদের বলতে হবে যে নিয়ম অনুসারে এস বা ইয়েস বসাতে হবে। সেই নিয়মটা সহ আজকে এখানে তুলে ধরলাম। আশা করি তোমরা অনেক বেনিফিটেড হবে। এস বা ইয়েস বসানোর নিয়মটাও থাকবে আজকের আলোচনায়। তো মাই ডিয়ার স্টুডেন্টস, please be attentive and listen carefully what I say. তো পার্সনটাও চিনিয়ে দিচ্ছি। পার্সন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। পার্সন আমরা জানি দেয়ার আর থ্রি টাইপস অফ পার্সন: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন আর প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন। একক ব্যক্তি বস্তু সম্পর্কে যা ধারণা দেয় সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একের অধিক বিষয়ে ব্যক্তি বা বস্তু সম্পর্কে যে ধারণা দেয় সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উঠেছো, সিক্সে হয়তো তেমন ক্লাস পাও নাই, সেই জন্য প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলাদা আলাদা করেই বলে যাচ্ছি। তো পার্সন, ফার্স্ট পার্সনে হচ্ছে তোমার সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, এর প্লুরাল ফর্ম হচ্ছে উই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফর্ম ইউ, এর প্লুরাল ফর্ম হচ্ছে ইউ। তুমি, তোমরা। স্পেলিং সেম, সিঙ্গুলার ফর্মে কাজ করো তুমি হিসেবে ইউ তুমি, আর প্লুরাল ফর্ম হচ্ছে তোমরা হয়ে যাবে, বাট স্পেলিং সেম, ওয়াই ও ইউ, ওয়াই ও ইউ। সেটা তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। তা না হলে তোমরা বললে তোমরাও ভার্বটাকে আবার চেঞ্জ করে প্লুরাল ফর্মে লিখে ফেলো। অ্যান্ড থার্ড পার্সন হচ্ছে হি, সি, আর বিভিন্ন হি সি থাকতে পারে, বা ব্যক্তির নাম মেল বা ফিমেল পার্সন হতে পারে, বা ইটকেও অনেক সময় থার্ড পার্সন হিসেবে কাউন্ট করা হয়। তো এর যেমন ধরো আমি হাঁটি বা আমি যাই, আই গো। আই গোর প্লুরাল ফর্ম হবে উই গো। সেকেন্ড পার্সনে ইউর সাথে গোই হবে, ইউ গো। অ্যান্ড থার্ড প্লুরাল নাম্বারও গো হবে, তুমি যাও, ইউ গো। তোমরা যাও, ইউ গো। অ্যান্ড তারা যায়, দে গো। আমি যাই, আই গো। আমরা যাই, উই গো। তুমি যাও, ইউ গো। তোমরা যাও, ইউ গো। তারা যায়, দে গো। তাহলে আমাদের যে স্ট্রাকচার অনুযায়ী, স্ট্রাকচার বলছে যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের শেষে এস বা ইয়েস অ্যাড করতে হবে। তাহলে তোমরা এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে একটা ইয়ে করে রাখতে পারো, আন্ডারলাইন করে রাখতে পারো যে হি অ্যান্ড শি, এটা হচ্ছে থার্ড পার্সন
তার যে ভার্ব আছে দেখো ওয়াকের সাথে এস অ্যাড করা হয়েছে, বা গোয়ের সাথে ইএস অ্যাড করা হয়েছে। আর বাকি সবগুলো ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লোরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লোরাল অ্যান্ড থার্ড পারসন প্লোরাল সবার ভার্বের সাথে বেস ফর্ম ইউজ করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট, তারপরে একটা নোট নিয়ে লিখে নাও। নোটটা হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, তারা ছাড়া বাকি সবই থার্ড পারসন। আমি, আমরা, তুমি, তোমরা, তারা ছাড়া সবই থার্ড পারসন। তাহলে এই মুহূর্তে আমরা পার্সন সম্পর্কে আইডিয়া দিলাম, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন সিঙ্গুলার প্লুরালের ভার্বের নমুনাও দেখানো হয়েছে। ভার্বটা কোন ফর্মে থাকবে এটা নমুনা তোমাদের দেখানো হয়েছে। আশা করি খুব ইজিলি বুঝতে পেরেছো বিষয়টা। কখন গিয়ে চেঞ্জ করা এস বাই ইএস কখন এড করবে, আর কখনই ভার্বটা সেম পজিশনে থাকবে। ওকে, নেক্সট, এবার ফর এক্সাম্পল আমি যেভাবে বলেছি যে ক্রিয়া শেষে ই অ উ এ ও ন থাকবে, ই অ উ এ ও ন, ই অ উ এ ও ন। আমি ভাত খাই, ক্রিয়া শেষে কী আছে? ই। তাহলে আমি ভাত খাই বলার সাথে সাথে বুঝে ফেলবে এটা প্রেজেন্ট ফর্মে আছে। আই ইট রাইস। তুমি ভাত খাও, তুমি ভাত খাও, চেনার উপায় হচ্ছে ও। ইউ ইট রাইস, ইউ ইট রাইস। ভার্বগুলো ফলো করো, ইট, ইট। তোমরা বল খেলো, তোমরা সাবজেক্ট প্লোরেল, সেকেন্ড পারসন প্লোরেল। তারপর দেখো ভার্বের সাথে কোনো অ্যাস বা ইয়েস অ্যাড করা হয় নাই। আমার স্ট্রাকচার বলে আমি, আমরা, তুমি, তোমরা, তারা ছাড়া সব থার্ড পারসন, তোমরা হচ্ছে সেকেন্ড পারসন প্লোরেল। সেখানেও ভার্ব সেম কন্ডিশন প্রেজেন্ট ফর্মেই থাকবে, ইউ প্লে বল। অ্যান্ড নেক্সট হচ্ছে সে বই পড়ে, সে বই পড়ে। এর প্রনাউন্সিয়েশন হচ্ছে এর মতো, সে বই পড়ে, সেটাও প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল, হি রিডস বুক, হি রিডস বুক। তো হি থার্ড পারসন, সেজন্য রিডের সাথে কী হয়েছে? অ্যাজ অ্যাড করা হয়েছে, হি রিডস বুক। এখন যদি বলা হতো আমি বই পড়ি, তাহলে আই রিড। তুমি পড়ো, ইউ রিড। তোমরা, ইউ রিড। তারা, দে রিড। আমি, আমরা, তুমি, তোমরা, তারা। সব ইয়েতেই ভার্বের বেস ফর্ম হবে রিড, রিড, রিড। একমাত্র থার্ড পারসন এসেই সেটা চেঞ্জ হবে, যে রিডের সাথে অ্যাজ অ্যাড করা হয়েছে। নেক্সট, কাজল দৌড়ায়। কাজল থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। কাজল দৌড়ায় এবং শেষে দেওয়া আছে অ আছে। কাজল রানস। বলা হতো যে আমি দৌড়াই, আই রান। তুমি দৌড়াও, ইউ রান। তোমরা দৌড়াও, ইউ রান। আমরা দৌড়াই, উই রান। তারা দৌড়ায়, দে রান। কাজল দৌড়ায়, কাজল রানস। সে দৌড়ায়, হি রানস। সে দৌড়ায়, মেল পারসন হলে শি রানস। ওকে, এখন অ্যাস বাই ইয়েস কোথায় এস ইএস আইএস বসবে সেই সম্পর্কে আরও ক্লিয়ার কনসেপ্ট দেওয়া হচ্ছে, যেন কোনোভাবেই এস ইএস বসানোটা তোমাদের মিস্টেক না হয়। সো মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই হাতের কাছে বই, খাতা, কলম আছে অবশ্যই। তোমরা এগুলোর সাথে সাথেই নোট করে ফেলো এবং এর সাথে রিলেটেড নিজেই নতুন নতুন এক্সাম্পল তৈরি করো। কোথায় এস ইএস আইএস বসবে? মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বের শেষে এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, জেড, ও থাকলে ইএস বসাতে হবে। ভার্বের শেষে এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, জেড, ও থাকলে ইএস যোগ করতে হয়। ফর এক্সাম্পল তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল তোমাদের সামনে, প্লিজ ফলো ইট। কামাল গোজ টু স্কুল। কামাল, আমরা আবারও বলছি, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এই স্ট্রাকচার হবে বা এই ফর্মে হবে।
সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের অবস্থাটা। তো কামাল, মূলত আমরা জানি যে কামাল স্কুলে যায়, কামাল গোজ টু স্কুল, আমি যাই, আই গো টু স্কুল, আমরা যাই, উই গো টু স্কুল, তুমি যাও, ইউ গো টু স্কুল, তোমরা যাও, দে গো টু স্কুল, তারা যায়, দে গো টু স্কুল। ম্যাক্সিমাম স্টুডেন্টস এখানেই ভুল করে, তারা বললে মনে করে তারা তো অনেক বোঝায়, তো দে গোজ টু স্কুল লিখে ফেলে। তো আমাদের স্ট্রাকচার বলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের শেষে অ্যাস বা ইয়েস বসবে। এখানে আমরা গোটা হচ্ছে মোর, বেস ফর্ম হচ্ছে বা অরিজিনেটস হচ্ছে গো, আমাদের গো গো হচ্ছে জি ও গো, এবং লাস্টে কী দেওয়া আছে, ও আছে, এবং ও থাকার কারণেই ইএস অ্যাড করা হয়েছে। এখানে যদি আমরা অ্যাস লিখি তাহলে এটা রং হবে জিও ইএস। সেই জন্যই বলা হয়েছে যে নিয়ম অনুসারে অ্যাস বা ইএস বসে, তা না হলে আমরা অ্যাস লিখলেও এটা কারেক্ট হওয়ার কথা ছিল। এই জন্য তোমাদের অবশ্যই এই নিয়মগুলো জানতে হবে। দ্য ম্যান ক্যাচেস ফিশ, ক্যাস্ট মিন মূলত আমাদের বেস ফর্মটা হচ্ছে রুট ওয়ার্ডটা হচ্ছে তোমার তোমার ক্যাচ, রুট ওয়ার্ড হচ্ছে ক্যাচ, লোকটি মাছ ধরে, দ্য ম্যান ক্যাচেস ফিশ, ইএস অ্যাড করা হয়েছে। তো সিএটি সিএইচ লাস্টে আছে তোমার সিএইচের কারণে ইএস অ্যাড করা হয়েছে, সিএইচের কারণে ইএস অ্যাড করা হয়েছে। তো এইভাবে তোমরা ভার্বের শেষে যেইগুলো দিয়েছি এসএইচ সিএইচ জেড ও এগুলো দিয়ে নতুন নতুন এই ওয়ার্ডগুলো প্রত্যেকটা ভার্ব নিয়ে এসে নিজেরাই আবার সেন্টেন্স তৈরি করবেন, নতুন নতুন সেন্টেন্স তৈরি করবেন, তাহলে এর উপরে যে ট্রান্সলেশনগুলো আসবে তোমাদের খুব সহজে পেয়ে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো আরেকটা হচ্ছে নাম্বার 2, ভার্বের শেষে ওয়াই এবং ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট লেটার থাকে, তাহলে ওয়াই বাদ দিয়ে আইএস বসবে। ভার্বের শেষে অর্থাৎ ভার্বের লাস্ট লেটারটা ওয়াই থাকবে এবং ওয়াইয়ের ঠিক তার পূর্বের লেটারটা যদি কনসোনেন্ট হয় তাহলে ওয়াইটা টোটালি বাদ দিতে হবে, বাদ দিয়ে ওয়াইয়ের পরিবর্তে আই বসিয়ে ইএস বসাতে হবে। ওয়াইটা উঠিয়ে ওয়াইয়ের পরিবর্তে আই বসাবে, তারপরে ইএস বসাতে হবে। যেমন বালকটি কাঁদে, দ্য বয় ক্রাই, মানে আমরা জানি কাদা মানে ক্রাই, এরপরে নিয়ম অনুসারে আমাদের চেঞ্জ করতে হবে। আমি কাঁদি বললে আই ক্রাই, ওকে ফাইন। তুমি কাঁদো, ইউ ক্রাই, তোমরা কাঁদো, ইউ ক্রাই, তারা কাঁদে, দে ক্রাই, হ্যাঁ। তো আমরা কাঁদি, উই ক্রাই, বাট বলা হয়েছে যে বালুটি কাঁদে, তখন কি ক্রাই হবে? নো, ইটস রং। এখন কি করতে হবে? লাস্ট লেটার হচ্ছে ওয়াই, ওয়াইয়ের পূর্বে লেটার আর হচ্ছে কনসোনেন্ট, এই জন্য আমরা ওয়াইটাকে টোটালি বাদ দিয়েছি, বাদ দিয়ে ওয়াইয়ের পরিবর্তে আই বসিয়ে তারপরে ইএস অ্যাড করেছি। ওকে, তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন বলা হচ্ছে আর একটা কথা আছে যে এই দুটো নিয়ম ছাড়া বাকি সবার সাথে, বাকি সকল ভার্বের সাথেই বা আমরা অ্যাস বসে, বা ভার্বের শেষে ওয়াইয়ের পূর্বের লেটার ভাওয়াল হলেও অ্যাস বসে, ভার্বের শেষে ওয়াই এবং ওয়াইয়ের পূর্বের লেটার যদি কনসোনেন্ট না হয়ে ভাওয়াল বসে তাও অ্যাস বসে। তো সেটা আর বলছি না, যে এই দুটো নিয়ম আছে, যে দুটো নিয়ম দেওয়া হয়েছে, এই দুটো নিয়ম ছাড়া বাকি সব নিয়মের সাথে, বাকি সব ভার্বের সাথে অ্যাস অ্যাড করতে হয়। তো মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ ওয়াজ দ্য টপিক, কেমন ছিল, বুঝতে পেরেছো কি না সেটা তোমরা কমেন্টসে জানিয়ে দিবে। আর আশা করি, আর এটার উপরে তোমাদের হোমওয়ার্ক থাকবে, প্রেজেন্ট টেন্সের উপরে কিছু ট্রান্সলেশন আমি লিখে বলছি, তোমরা লিখে নাও। যেমন ধরো যে আমি টাকা চাই, লিখে ফেলো, আমি টাকা চাই, তোমরা কাজটা শেষ করো, তারা বিদ্যালয়ে যায়, আমরা মাছ ধরি, সে টাকা চায়, রুনা কাজটা শেষ করে, রিনা বিদ্যালয়ে যায়, সুমন মাছ ধরে। এই ট্রান্সলেশনগুলো তোমরা অবশ্যই কীভাবে করতে হবে উপরে দিয়েছি, যে অ্যাস বাই ইয়েসের ব্যবহার, তারপরে সম্পূর্ণ একটা আইডিয়া দেওয়া হয়েছে। তো তোমরা এগুলো হোমওয়ার্ক করবে, আর বেশি বেশি করে এভাবে বাংলায় লিখবে। ট্রান্সলেশন মেথড যাকে বলে, বেঙ্গলি টু ইংলিশ, ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু বেঙ্গলি টু ইংলিশ। বাংলাটা আসবে পরীক্ষায়, তো আগে ইংলিশে লিখতে হবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। অনলাইন ক্লাসে আমাদের ক্লাসগুলো নিয়মিত
দেখবে এই প্রত্যাশা করে আমি তাহমিনা আক্তার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অল।